আর হচ্ছে তাহলে আমরা প্রথমটা কত ধরছি 344। আচ্ছা 344-এ আমাদের কারেন্ট ওভার করে কিনা সেটাও তো দেখতে হবে, ওই যে ইয়াতে যায় কিনা। আচ্ছা তাহলে 1 করি, কত আসছে 400, ঠিক আছে। এটা কিন্তু ট্রিপ করে নাই, 344 ট্রিপ করে নাই, তাহলে ওটা দেওয়া যাবে না। আচ্ছা আমরা দেখি কোনটা দেওয়া যায়, ওইখানে ওইটা লেখো। আচ্ছা ও না 344 তো করিনি, সরি। আচ্ছা 433 করি, এটা হয়েছে 433 দাও, 433। এই যে ট্রিপ করেছে, লিসেন, এই স্টপওয়াচ কে অপারেট করছে? আরে জ্বালা, ঠিক আছে। আচ্ছা আমাদের হবে, আমি বলি এইগুলো কারেক্ট করো। একটা হচ্ছে 433, ফার্স্টে আমরা অপারেট করবো 433। হ্যাঁ 433-তে আমরা টাইম নেব, তারপর স্টপওয়াচ কিন্তু অপারেট করতে হবে। নেক্সট হচ্ছে 544। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে অন করি। প্রথমটা হচ্ছে 433, এখনও কিন্তু আমার ট্রিপ লেভেলে আসেনি, ঠিক আছে। এটা কিন্তু অটো রিসেট করছে, তখন কিন্তু ট্রিপ করেছিল, ওই যে বলছিল না 0.5 সেকেন্ডে সে অটো রিসেট করবে, যেটা আমরা সেট করে দিয়েছি ওটাই অটো রিসেট করছে। তাহলে আমরা স্টার্ট করি, এই একটা ইয়াতে আমরা বাড়াই দেবো 433, এই কিন্তু ওভার করছে, এই যেটা ওভার করছে সেটা হচ্ছে 51%, 51% হচ্ছে হাই হয়েছে। আচ্ছা এখন টাইম কিন্তু অনেক নেবে, কারণ এটা তো অত বেশি না, ঠিক আছে। আচ্ছা দেখি টাইম কত নেই, 12 সেকেন্ড হয়েছে না। এটা তো ইনভার্স টাইম কিন্তু বেশি নেবে, কারণ কারেন্টের ভ্যালু অনুসারে। কারণ আমি 500 দিয়েছি, মাত্র 512 হয়েছে, এতে অনেক সময় নেবে। আমার মনে হয় এতে কার্ভ অনেক বিশাল হয়ে যাবে, খাতা 3-4টা লাগবে ইয়ে করে এত টাইম। এর থেকে আমরা আরও একটু বেশি দিই, ঠিক আছে, মানে 677 দিই, ঠিক আছে। ওইটা 5 ওয়েট, হ্যাঁ ও শেষের দিকেই স্যার, শেষের দিকে আমরা শুধু ডাটা নিচ্ছি, সব করা শেষ আমার। হ্যাঁ আচ্ছা নাইলে আমাকে একটা অল্টারনেট ডেট প্রপোজ করতে হবে তোমাদের, যেটা হচ্ছে এই সেই, কারণ এই ক্লাসটার সময় কিন্তু অনেক শর্ট হয়ে গেছে, আর আমাদের এখন ইন ফিউচারে যত এক্সপেরিমেন্ট আসবে এগুলো অনেক লেন্দি হবে। জি জি জি, ওই আগের মতো 1 ঘন্টায় আমরা শেষ করতে পারবো। তাহলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য তোমরা একটা আলাদা স্লট আমাদের প্রপোজ করো। না আমরা আজকেই দিয়ে দিছি, আজকে দিয়ে দিই, আবার আসবো। আচ্ছা স্যার আজকে তো আমরা ওই যে ডিসক্রিপশন লাগছে, এই জন্য টাইম লাগছে, নেক্সট দিনে এত টাইম হয়তো আমাদের লাগবে না। আচ্ছা তাহলে এখন বাজে হচ্ছে তোমার 2:45, আর 10 মিনিট লাগবে। হ্যাঁ ওরকমই, ঠিক আছে। আচ্ছা করো, দেখি আমি দেখতেছি। আচ্ছা তাহলে আমরা বাড়াই দিলাম, ঠিক আছে। আমরা প্রথম দিলাম সরি 5, আচ্ছা 566 না সরি 655, একটা চেঞ্জ দিব, 655। তাহলে আমি অন করি। আমাদের কত রেটেড কারেন্ট কত 500, রাইট। এই যে 1 এম্পিয়ারের উপরে উঠে গেছে না, এখন তাড়াতাড়ি করবে। কত সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে আমরা আমাদের মনে হয় আরেকটু মডারেট নিলে ভালো হয় না, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, কারণ আমাদের গ্রাফ তৈরি করতে হবে। তাহলে আমরা কারেন্টের ভ্যালুগুলো তো এখানে রেকর্ড হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ কারেন্টের ভ্যালুগুলো রেকর্ডেড থাকে না, ওই যে যখন হবে তখন লিখতে হবে কুইকলি। একজনের কারেন্টের ভ্যালু হ্যাঁ এখানে উঠে, তো এখানে উঠে না কারেন্টের ভ্যালু। আচ্ছা ওকে রেডি, আমরা 455 দিব শুরু, তাহলে টাইমটা একটু ভালো মডারেট টাইম হবে। সরি 455 না, 544। আচ্ছা 3টা লোড 544, রাইট। এই যে হ্যাঁ এবার একটা মডারেট টাইম হচ্ছে। এই যে কারেন্টের ভ্যালু দেখা যাচ্ছে 735, এটা তো একটু চেঞ্জ হবে। হ্যাঁ এই যে আই গ্রেটার দেন ট্রিপ করবে। কত সেকেন্ড নিচ্ছে? 22। ওকে ফাইন, এটা একটা ভালো টাইম হয়েছে। 22 সেকেন্ড নিয়েছে, রাইট।
জিরো হয়ে যাবে। আচ্ছা এবার হচ্ছে তাহলে এইটা গেল, এরপরে আমরা এইটা বাড়াবো, রাইট? একদম 655 544 নিয়েছি। হ্যাঁ। এখন এবার 5 5 6 নেব, 655 নেব। 655 কত হয়? 655 তো নিয়েছি অলরেডি। না না না, আচ্ছা আচ্ছা তাই, মাত্র আচ্ছা। কত আসলো? 8 সেকেন্ড 22 সেকেন্ড। তারপরে এখন কি এটা নিব নাকি এটা আবার নিব? আচ্ছা 665 666 নেই, 666 আচ্ছা। মানে আমাদের তো গ্রাফ তো ওইটা তো ইম্পর্টেন্ট না। আবার আমরা 555 নিয়ে দেখি না টাইমটা কত হয় আমাদের একটা ইয়া, এই যে 800, হ্যাঁ এখানে ওই যে ওই দুইটার মাঝখানে একটা টাইম নেবে সে। আচ্ছা হ্যাঁ, যত মাঝের ভ্যালুগুলো নিব গ্রাফটা তত 655 নিয়েছি 544। হ্যাঁ কত সেকেন্ড? 15 সেকেন্ড, এই তো সুন্দর গ্রাফ হবে। আচ্ছা গেল, এরপরে আমরা 655 নিই, 655 নিই, 655 নিয়ে একটা। হ্যাঁ 655 ফার্স্টে নিয়েছিলাম তো। ও 655 অলরেডি দিয়েছি তো। 8 হ্যাঁ তাহলে 8 রেকর্ড করো। এত কম, এত ব্যবধান তো হওয়ার কথা না। আবার দিই 655 আবার নিব। এই যে হ্যাঁ 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 1000 উঠছে, একটা 6 যেটা ওটা 1000 উঠে গেছে, দ্বিগুণ উঠে গেছে। সো টাইম রাশটা তাড়াতাড়ি হবে, 8 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা ফাইনালি আরেকটা নিব লাস্ট 666, ঠিক আছে? 666 তো নাও হয়েছে। কই 555 ছিল। না 366 একবারও নিয়ে নেই, ওটা 555 ছিল। তিনোটা একই ইউনিটে আমরা নেওয়া শুরু করলাম তো ওইটা দিয়ে। আমি তো কনফিউজড এই ও এটা হ্যাঁ এটা তারপর 555 ছিল রাইট। আমরা স্টার্ট করছি 555 দিয়ে, তারপরে 655। না প্রথমে এটা এটা তারপরে এটা তারপরে এটা। আচ্ছা হ্যাঁ, ফাইনালি লাস্ট এখন কি 666। আলাম তো স্টার্ট করে দিই। আচ্ছা হ্যাঁ, এবার স্টার্ট করো 666। $1176 এম্পিয়ার কারেন্ট উঠছে। কত? আচ্ছা তাহলে এখন গ্রাফ হবে না? আচ্ছা আর আরেকটা বার, এরকম মেনশন নাও যেত 7 6 7 আচ্ছা 7 777, 7 এই যে 1400 এম্পিয়ার কারেন্ট আসছে। হয়েছে 3 সেকেন্ড। তাহলে গ্রাফটা ওই ইয়াতে গেছে না? আচ্ছা 3 8 6 আচ্ছা 22। আচ্ছা এখন আমি, আচ্ছা একটা কম্বিনেশন নিতে হবে। না 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 একদম জিরোতে ঠেকবে না তো। না না ও আচ্ছা আরেকটা নিবা? আরে তো বন্ধ করে দিস। একটা নেই মাঝে বেশি গ্যাপ এই মাঝে 755 একটা নেই। দাও ও না ওটা জিরো হয়ে যায়, ম্যাক্সিমাম 7ই, ম্যাক্সিমাম 777 755 নেই 766 নিতে পারো। 766 766 হ্যাঁ 76 টাইম টাইম টাইম। কারণ একটা ফেজে ওই 7 উঠছে, ও তো ওইটাকেই কাউন্ট করছে। আচ্ছা হোক, এই পর্যন্তই থাক। আচ্ছা এখন যে জিনিসটা হবে আমি একটু দেখাই। এখানে এই যে ডিফারেন্ট লোডের জন্য এখানে আমরা কি পাইছি? আই পেয়েছি না অনেকগুলো, আই পেয়েছি না, এই সাথে এটা খুলে ফেল। আর হচ্ছে তার মানে হচ্ছে কি তো এখানে প্লট করলে আর জি গুলো এখানে প্লট করলে এই রকম একটা কার্ভ পাওয়ার কথা, ইনভার্স টাইম ওভারল্যাপ কার্ভ, ঠিক আছে? সেই কার্ভটা যেন প্লটিং করা, ঠিক আছে? ঠিক আছে। আর একটা অ্যারেঞ্জমেন্টের যে কারেন্টগুলো আছে না, সেই কারেন্টগুলোকে এভারেজ করে দিতে হবে। কারণ কারেন্ট তিনটা, হ্যাঁ তিনটা ঠিক আছে? তিনটাকে এভারেজ করে ওই দুটো কারেন্টের একটা বানাতে হবে প্রত্যেকটা সময়, কারণ তিনটে কারেন্ট মিলিয়ে একটা টাইম আছে। দেখেন তাহলে আমরা যদি চারটা যদি নিয়ে থাকি অ্যারেঞ্জমেন্ট, চারটা অ্যারেঞ্জমেন্টে চারটা এরকম কারেন্ট পাওয়া যাবে আর চারটা টাইম পাওয়া যাবে। তো এখানে হয়তো প্রথমটা কত 23 না 26, 26 পরেরটা কত 15, তারপরটা কত 8, তারপরটা কত ছিল 6
3, 6, 8, 15, 22 3 আর উপরে কারেন্ট এভারেজ কারেন্ট পাওয়া যায় 700 চারটা এভারেজ কারেন্ট, চারটা এভারেজ টাইম টাইম টু এভারেজ আমাকে ম্যাক্সিমামটা ধরবো না এভারেজ এভারেজ ম্যাক্সিমামের জন্য আসলে এখানে এভারেজটা না ধরে ম্যাক্সিমামটা ধরলে ভালো হয়, কারণ ম্যাক্সিমামটাকে সে কাউন্ট করে। ট্রিক করতেছে তো ম্যাক্সিমামের জন্য। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ভার্সেস তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ওখানে দেখতে হবে কোনটা ওটা উপরে আসি লার্জেস্ট পার্সেন্টেজ ও আছে লার্জেস্টটার কত পার্সেন্ট বলি 200% হয়ে গেছে, 200 ওভার করছে, লার্জেস্টটার 200% হয়ে গেছে। যাই হোক এই ডাটা এখানে কিন্তু অনেকগুলো ডাটা, সো ডাটাগুলো যেন মিসিং না হয়। তাহলে আমরা ইনভার্স টাইম ওভার কারেন্ট কিন্তু আমাদের খুব ভালো হয়ে গেছে। ঠিক আছে, এটা 3 ইউনিট